নমস্কার, আমি শ্রেয়সী। গানে গানে লাইভে আপনাদের স্বাগত। গানে গানে লাইভ মানে এই সুরের মাধ্যমে, মানে সুরের এক সুতোর মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ। আর এই সুরের জার্নি কতদিন ধরে চলেছে আপনাদের সঙ্গে আমাদের। তাই তো প্রত্যেক দিন আমরা চেষ্টা করি এই সুরকে আপনাদের সামনে অন্যভাবে তুলে ধরার, এই সুরের অনুষ্ঠানকে আপনাদের কাছে নতুনভাবে তুলে ধরার। আর আজকেও তার ব্যতিক্রম নয়। আর এই সুরকে, এই সুরের অনুষ্ঠানকে মানে গানে গানে লাইভকে নতুনভাবে তুলে ধরার জন্য প্রত্যেক দিনই কোনো না কোনো গুণী শিল্পীকে আমরা নিয়ে আসি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন গুণী শিল্পী, তিনি হলেন বিশ্বজিৎ দা। আজকে বিশ্বজিৎ বিশ্বাস রয়েছেন শিল্পী আমাদের সঙ্গে, এবং তার কিন্তু আরো একটা পরিচয় রয়েছে। কি পরিচয় রয়েছে তা কিন্তু পরে জানাবো আপনাদেরকে। এবং তবে পরিচয় তো হবেই, মিউজিশিয়ান দাদাদের সঙ্গেও পরিচয় হবে, আপনাদের সঙ্গেও কথা হবে, সবকিছুই হবে। কিন্তু যেহেতু গানে গানে লাইভ সুরের অনুষ্ঠান, সকালে বেশি কথা বলবো না, সুরের জায়গায় চলে যাব। তার আগে বিশ্বজিৎ দা, অনেক অনেক স্বাগত। এবং কিরকম লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। পরবর্তীকালে দেখা যাক কেমন হয়, চেষ্টা করব। তা আজকে প্রথম কোন গানটা শোনাচ্ছে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রহ্মসঙ্গীত যদি আমারও, এই গানটা দিয়ে শুরু করছি। যদি আমারও হৃদয় দুয়ারো বন্ধ রাগে গো কভু, যদি আমারও হৃদয় দুয়ারো বন্ধ রাগে গো কভু, দারো ভেঙে তুমি এসো মোর প্রাণে, দারো ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমারও যদি কোনো দিন এদিন আরো তারে তব প্রিয় নাম নাগি ঝঙ্কারে, যদি কোনো দিন এদিন আরো তারে তব প্রিয় নাম নাগি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু, যদি আমারও যদি কোনো দিন তোমারও আহ্বানে শক্তি আমারও চেতনা না মানে, যদি কোনো দিন তোমারও আহ্বানে শক্তি আমারও চেতনা না মানে, বজ্র বেদনে জাগারো আমারে, ফিরিয়া যেও না প্রভু,
অসাধারণ। রবীন্দ্রসঙ্গীত মানেই একটা মন ভালো করা ব্যাপার, আর সেই রবীন্দ্রসঙ্গীত দিয়েই যখন শুরুটা হয় না, তাহলে জার্নিটা যে অন্যরকম হবে তা বলাই বাহুল্য। 1901 সালে এই গানটি রচিত হয়, তারপর থেকে আজও কিন্তু একই রকমভাবে সেই মাধুর্য বহন করে নিয়ে চলেছে। আসলে রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটা গানই যেন একটা আলাদা আলাদা মাত্রা এনে দেয়, সেরকমই এই গানটি ছিল। গানের কথায় তো আসবো, কিন্তু শিল্পীর সঙ্গে একটু কথা বলবো। যেরকমটা আমরা বলছিলাম, বিশ্বজিৎ তার আরো একটা পরিচয় রয়েছে, আপনি একজন স্কুল শিক্ষক। তো এটা তো মানে আপনার পড়ুয়াদের কাছে একটা বিশাল পাওনা। তো তারা আবদার করে গান শোনার জন্য, বা হ্যাঁ, অনেক সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়। আপনি কোন স্কুলের শিক্ষক? আমি কাটোয়া পানুহাট আদর্শ পল্লী হাই স্কুল। এই ছোটবেলা থেকেই গান করি, আমাদের বাড়িতে গানের একটা পরিবেশ আছে। আমার মেজদা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, বড়দা এখনো গান করে, দিদি রিটায়ার করার পরে এখনো গান শিখছে। বাহ, তার তো একদম ঘরানাটাই বলা যেতে পারে গানের পরিবেশ। তারপরে পড়াশোনার জন্য কিছুদিন বন্ধ ছিল, আবার চাকরি পাওয়ার পরে আবার নতুন করে শুরু করা। আচ্ছা, আমি জানি, মানে দেখেছি যারা শিল্পী মনোভাবাপন্ন হন বা গানের প্রতি যাদের খুব আগ্রহ থাকে, তাদের খুব একটা চাকরি বা এর প্রতি ঝোঁকটা থাকে না। সে জায়গায় শিক্ষকতা মানে সেখানে তো প্রচুর পড়াশুনো, এসএসসি, পরিশ্রম। হ্যাঁ, তো আপনি কি এই দুটোকে নিয়েই এগোচ্ছিলেন? এই ভাবনাটা ছিল কি? হ্যাঁ, এটা আমার প্রথম থেকেই ছিল। আমার স্কুল কোনো রকমই হ্যাম্পার হয় না। আচ্ছা, আমি যতটুকুনি সময় পাই, এই রবিবার একটা দিন ছুটি, আমি ওই রবিবারে আসি গান শিখতে। আমার গুরু মনোময় ভট্টাচার্য, ওনার কাছে গান শিখি। 10 বছর হলো ওনার কাছে শিখছি আমি। বিশ্বজিৎ দার কাছ থেকে তো আরো অনেক কথাই শুনবো, তবে এরপরে কি শোনাচ্ছেন? লাবণ্যে পূর্ণপ্রাণ গানটা। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হরষ গীত উচ্ছ্বসিত গে সমাগমে
কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণের সুখে। অসাধারণ, ভীষণ পরিচিত একটা গান, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। আমি চেষ্টা করি যে প্রত্যেকটা গান নিয়ে আপনাদের কিছু ছোট ছোট তথ্য তুলে ধরার জন্য আপনাদের কাছে। তবে আজকে কিন্তু এই গানটা নিয়ে কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ একটা আছে। তার কারণ আজকের প্রশ্নটাই কিন্তু এই গানটি নিয়ে। আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তার জন্য কি করতে হবে, আজকের প্রশ্নটা জেনে নিন। আজকের প্রশ্ন হলো, একই লাবণ্যে পূর্ণ প্রাণ গানটা তো আপনারা শুনলেন, বিশ্বজিৎ দা গাইলেন। গৌতম ঘোষ পরিচালিত কোন চলচ্চিত্রে এই রবীন্দ্রসঙ্গীতটি ব্যবহার করা হয়েছিল? আরো একবার বলি, গৌতম ঘোষ পরিচালিত কোন চলচ্চিত্রে একই লাবণ্যে পূর্ণ প্রাণ রবীন্দ্রসঙ্গীতটি ব্যবহার করা হয়েছিল? নাম ও ঠিকানা সহ উত্তর দিন 9836363248 এই নম্বরে। আরো একবার নাম্বারটা বলছি, 9836323248 এই নম্বরে উত্তর দিন। তার মানে আজকের প্রশ্নটা আপনাদেরকে এই উত্তরটা দিতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমাদের প্রথম দর্শক বন্ধু। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি, কার্তিক কংসবণিক। হ্যাঁ বলুন, কেমন আছেন? নবদ্বীপ থেকে কার্তিক কংসবণিক। হ্যাঁ শুনতে পাচ্ছি। সুপ্রভাত, কিরকম হ্যাঁ। আছেন? সবাইকে সুপ্রভাত। সকালবেলায় সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত, সেটা দিয়ে শুরু হলো। খুব ভালো লাগলো। আর যে শিল্পী গাইলেন খুব ভালো। অনুষ্ঠান কিরকম হ্যাঁ। লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এই সব মিউজিশিয়ানদের তো ধন্যবাদ এত সুন্দর করে বাজানোর জন্য। বিশেষ করে বিশালকে অনেকদিন পরে দেখলাম, তার জন্য আরো বেশি ভালো লাগছে। আর বিশালে বাজনা শুনলাম, আরো বেশি ভালো লাগছে। সব মিলিয়ে খুব ভালো। সবাই ভালো থাকবেন, রাখছি। আপনারাও খুব ভালো থাকবেন, কেননা আমাদের জন্য আপনাদের ভালো থাকাটা ভীষণ দরকার। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, ফোনের ওপারে কে রয়েছেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সত্যি খুব খারাপ লাগে, কেননা আপনারা অনেকক্ষণ ধরে লাইনে থাকেন, অনেক চেষ্টা করে একটা লাইন পাওয়া যায়, তবে আবার যোগাযোগ হবে, কেননা সুরের যোগাযোগ তো। আরো একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত শ্রেয়সী। হ্যাঁ সুপ্রভাত। আমি তাপস ভট্টাচার্য, মানকুণ্ডু, চন্দননগর থেকে বলছি। বলুন কেমন আছেন? গান শুনতে গেলে তো ভালো থাকতেই হবে। অবশ্যই আপনাদের ভালো থাকাটা ভীষণ দরকার। আমি একজন সিনিয়র সিটিজেন, একাই থাকি। আচ্ছা, তাই গান নিয়েই আমি পড়ে থাকি, গান শুনে ভালো থাকি। আপনি তো একা নন, পুরো এই পরিবারটাই তো একসাথে, আমাদের সবাইকে একসাথে করে রেখেছে, তাই না? সুপ্রভাত জানাই সদা হাস্যময় তাপসদা, দেবদূতদা ও সহশিল্পীদের। বাহ, তাপসদার তকমাটা কিন্তু খুব ভালো। এবারে একটু বিশ্বজিৎদার কাছে আছি। দাদা গুড মর্নিং। হ্যাঁ নমস্কার। খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। আপনাকে দু একটি রবীন্দ্রসঙ্গীত বলিস। বলুন। যদি জানতেম আচ্ছা আমার কিসেরও ব্যথা, আচ্ছা। ও জোনাকি ও সুখে ওই দানা দুটি মেলেছো, তুমি খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়েছে। আর আপনি কি স্বর্ণযুগের গান শোনাবেন? আমি চেষ্টা করব আজকে আমার। আচ্ছা আমি তাও বলছি, হেমন্ত মুখোপাধ্যায় আমার সবচেয়ে প্রিয় শিল্পী, ওনার দুটি গান বলি। আচ্ছা। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়, আচ্ছা। আর কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। বেশ, 9টা অবধি সঙ্গে আছি। নমস্কার নেব। একেবারে সঙ্গে তো থাকতেই হবে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আপনাকে তো শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সঙ্গে সবাইকে নমস্কার, আমার যারা সঙ্গতে আছে সেই সব গুণী শিল্পীদের। এবার একটু শিল্পীর কাছে যাই। একদম। হ্যাঁ, নমস্কার নেবেন দাদা। অনেক নমস্কার। সুন্দর একটা সকালে একটা সুন্দর অনুষ্ঠান আমরা পাচ্ছি। আমি দুটো গানের কথা বলি, যদি সম্ভব হয় একটু গাইবেন। প্রথম গানটা হচ্ছে পূজা পর্যায়ের একটা গান, বলিস ধরা মাঝে শান্তির বাড়ি। আর একটা হচ্ছে
আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে, বেশ। যদি সম্ভব হয় একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। একেবারে অনেক ধন্যবাদ। আসলে শিল্পীদের জন্য এত অনুরোধ আসে, বারবারই আমি সে কথাই বলি যে আমাদের একটা অনুরোধের আসর বসাতে হবে এবং শিল্পীরা একটা ছকে নিজেদেরকে তৈরি করে আনেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা চেষ্টা করেন আপনাদের অনুরোধ রাখার। শিল্পী বিশ্বজিৎ দাও তিনিও চেষ্টা করবেন। তবে আপাতত চলে যাব উনি কি গান শোনাচ্ছেন পরবর্তীতে। তুই ফেলে এসেছিস হ্যাঁ। এই গানটা। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাপে যে প্রাণ পাতার মর্মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাপে যে প্রাণ পাতার মর্মরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের বাসা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার।
কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানে আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বনু মর মোরে নদীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গরে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গরে, আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছনি, আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। আমি কি কথা সরিয়া একটু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। বিরহ রোমান্টিকতার একটা অংশ, যেটা বোধহয় রবি ঠাকুরের গানে বারবারই প্রকাশ পায়। সেরকম এই গানটি আমার মন মানে না, এবং এই গানটা 1892 সালে এই গানটা রচিত হয়েছিল। সত্যি কথা বলতে সকাল থেকে এই গানের জার্নিটা শুরু হয়েছে, আর এত সুন্দরভাবে জার্নিটা শুরু হয়েছে যে আমি সময় পাইনি এই যে এই জার্নিটাকে যারা স্বয়ং সম্পূর্ণ করে তোলেন সেই মিউজিশিয়ান দাদারা, তাদের সঙ্গে পরিচয় করানোর সময় পাইনি। তাই এবার সেই সময়টা চলে এসেছে এবং একটু দেরি হয়ে গেল পরিচয় করাতে। প্রথমেই চলে যাব দেবদূতদার কাছে। দেবদূতদা রয়েছে আমাদের সঙ্গে কিবোর্ডে, এবং
সকাল থেকে কিন্তু এই যে বিরহের গানটা গাওয়া হচ্ছিল, দেবদূতদা এরকম উদাস হয়ে গিয়েছিল, আমার মনে হচ্ছিল কিছু একটা অতীতের কিছু কথা কি মনে পড়ছিল দেবদূতদা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কেন ব্লাশ করছো এই কথাটা বলার পর? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে? আচ্ছা, এরপরে চলে যাব গিটারে। গিটারে রয়েছে পলাশদা, গুড মর্নিং। আর তারপরেই রয়েছে আমাদের সবথেকে কনিষ্ঠ, সবথেকে ছোট, কিন্তু কনিষ্ঠ ঠিক বলা যাবে না, আমাদের প্রসেনজিৎ। প্রসেনজিৎ তবলাতে রয়েছে। আর একটা তো উপবার জুটেই গেছে তাপসদার। তাপসদা হচ্ছে সদা হাস্যময় তাপসদা। তাপসদা সবসময় সত্যি সত্যি তাপসদা এই হাসি মুখটা সবাইকে ভীষণ এনার্জি দেয়। অক্টোপ্যাটে রয়েছে তাপসদা, এবং সত্যি কথা বলতে তাপসদা সমস্ত শিল্পীদের থেকে শুরু করে সবার সাথে ভীষণ কোঅপারেট করে, এটা একটা বলাই বাহুল্য। সুতরাং সদা হাস্যময় তাপসদা, এবার থেকে কিন্তু আমরা সবাই এই নামেই রাখবো। তো একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনের ওপারে? আমাদের বোধহয় কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি ভাই, গুড মর্নিং। গুড মর্নিং, কে বলছেন? কল্যাণী গসপুর থেকে নির্মল সোম। হ্যাঁ বলুন, কিরকম লাগছে অনুষ্ঠান? আপনাদের অনুষ্ঠান তো বরাবরই ভালো হয়। আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠানের একজন শ্রোতা। একদিন না দেখলে মনে হয় যে আমি এটা কি মিস করলাম। এই আমাদের অনুষ্ঠানটা ভালো হওয়ার পিছনে কার হাত বলুন তো? এই আপনাদের, আপনারা যে এনার্জি নিয়ে বলেন না ভীষণ ভালো হচ্ছে অনুষ্ঠান, এটা আবার পরের দিনে আমাদের এনার্জিটা জোগাড় করে দেয়, যে আমাদের মনে হয় পরের দিন আরো ভালো করতে হবে। তাই আপনারা এই এনার্জিটা ধরে রাখুন, আমরাও আরো দ্বিগুণ এনার্জি দিয়ে আপনাদেরকে রিটার্ন করব। অনেক ধন্যবাদ। আমাদের গানের সম্ভার রয়েছে, এরপরে আমরা চলে যাব। পরের গান কি শোনাচ্ছেন বিশ্বজিৎ দা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলাম। বাহ, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অসাধারণ। 1914 সালে রচিত হয়েছিল গানটি, আজও কিন্তু একই রকম ভাবে জনপ্রিয়। গান থাকবে, গান নিয়ে আলোচনা থাকবে, তবে তার আগে গতকালের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। গতকাল যে প্রশ্ন আপনাদের সামনে রাখা হয়েছিল সে প্রশ্নটা একবার তুলে ধরি। সে প্রশ্নটা ছিল, যমুনা কি বলতে পারে গানটি প্রথম কত সালে এবং কোন অ্যালবামে মুক্তি পেয়েছিল? আর একবার বলি, গতকালের প্রশ্ন ছিল যমুনা কি বলতে পারে গানটি প্রথম কত সালে এবং কোন অ্যালবামে মুক্তি পেয়েছিল? উত্তর হলো, যমুনা কি বলতে পারে গানটি প্রথম 1990 সালে মন না চাইলে গান হয় না অ্যালবামে মুক্তি পেয়েছিল। আর ভাগ্যবান সঠিক উত্তরদাতা হলেন অর্ক দত্ত, হাতিবাগান, কলকাতা থেকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারাও কিন্তু এইভাবেই প্রশ্নোত্তর পর্বে যোগ দেবেন এবং আগামী দিনে আপনার নামও কিন্তু, যদি ভাগ্যবান উত্তরদাতা হিসেবে আপনার নাম চলে আসে, তাহলে আপনার নামও কিন্তু এইভাবে অ্যানাউন্স করা হবে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুভ সকাল ম্যাডাম। শুভ সকাল। গলাটা চেনা চেনা লাগছে। নমস্কার। ফোনের উপরে আমাদের দর্শক বন্ধু চলে গেলেন, আমাদের নিয়মিত দর্শক বন্ধু, এবং খুব খারাপ লাগে, তারা অনেক চেষ্টা করে ফোন। তাপসদা বিশাল আছে, অসাধারণ অনুষ্ঠান উপভোগ আছে। নমস্কার মিস্টার বাবু। নমস্কার। আমার শ্রদ্ধা ভালোবাসা নেবেন। আমার অনুরোধ, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে 1905 সালে বিচিত্র পর্যায়ে কবিগুরুর এক অনবদ্য সৃষ্টি অজনাকি কি সুখে হই ডানা দুটি মেরেছ। আর একটু বলি, কবিগুরু যেটা লইস সমুদ্র পক্ষে জাহাজে বসে লিখেছিলেন 1912 সালে, প্রাণ ঘড়িয়ে তিসা ঘড়িয়ে মরে আরো আরো দাও প্রাণ, এই দুটো গানের অনুরোধ রাখলাম। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, সাথে রয়েছি। ধন্যবাদ রইল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর সত্যি এত গানের অনুরোধ হচ্ছে, এবং সত্যি বলতে লাগে যে বিশ্বজিৎ দাস সকাল থেকে এত সুন্দর সুন্দর এত জনপ্রিয় গান শোনাচ্ছেন, আর এত দর্শকের ফোন আসছে যে আমরা যদি সব ফোন রিসিভ করি না, আমাদের মিউজিশিয়ান দাদারাও বলছিল যে সত্যি আজকের সকালটা সত্যি একেবারে ভিন্ন, এত সুন্দর গান দিয়ে সকালটা শুরু হচ্ছে, আর এত একের পর এক গান, মানে এত জনপ্রিয় গান বিশ্বজিৎ দা তুলে ধরছিলেন। বিশ্বজিৎ দা, এবার কোন গান শোনাচ্ছেন? এবারে আমি যে গানটি শোনাচ্ছি আমার গুরু মনোময় ভট্টাচার্য, উনি ওনার গাওয়া একটা গান, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা এবং সুর দেয়া। এই গানটা একটু স্বল্পশ্রুত, কিন্তু আমি শিশিরের চোখে চেয়ে থেকে থেকে সাগর দেখতে পাই, আমি শিশিরের চোখে চেয়ে
সাগর দেখতে পাই। তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসে যায় না যে তাই। আমি শিশিরের চোখে যে থেকে থেকে সাগর দেখতে পাই। তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসে যায় না যে তাই। আমি শিশিরের চোখে যে থেকে থেকে আমি ঝড়ে খুঁজেছি শান্তি, তুমি ঝড় হয়ে এসো। আমি ঝড়ে খুঁজেছি শান্তি, তুমি ঝড় নিয়ে এসো। আমি আপন করেছি ভ্রান্তি, তুমি ফুল হয়ে এসো। আমি ক্লান্ত হই না চিন্তায়, তুমি দাও যত ভাবনাই। কিছু আসে যায় না যে তাই। আমি শিশিরের চোখে যে থেকে থেকে সাগর দেখতে পাই। তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসে যায় না যে তাই। আমি শিশিরের চোখে যে থেকে থেকে আমি মনে আলো জেলে অন্ধ, তুমি দীপ নেভাও এসে। আমি মনে আলো জেলে অন্ধ, তুমি দীপ নেভাও এসে। আমি হৃদয়ে রাখি সুগন্ধ, তুমি ফুল ঝরাও এসে। তুমি বন্ধু রজনী গন্ধা, তোমায় আধারে দেখতে পাই। কিছু আসে যায় না যে তাই। আমি শিশিরের চোখে যে থেকে থেকে সাগর দেখতে পাই। তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসে যায় না যে তাই। কিছু আসে যায় না যে তাই। কিছু আসে যায় না যে তাই। সত্যি কথা বলতে জটিলেশ্বর মুখোপাধ্যায় এমন একজন আমাদের সম্পদ, মানে এত গুণ, মানে আমাদের বাংলা সঙ্গীত জগৎ এমন এমন গুণী শিল্পীদের দ্বারা সমৃদ্ধ। পুলক বন্দ্যোপাধ্যায়, আর.ডি. বর্মন, শচীন দেব বর্মন, মানে বলে শেষ করা যাবে না, যার মধ্যে অন্যতম হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায়। আমার ইচ্ছা আছে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কিছু মানে স্বল্পশ্রুত গান গাওয়ার। ওনার কিছু কিছু গান আছে তো খুবই স্বল্পশ্রুত, যেগুলো গাওয়া হয় না, আমি সেইগুলো গাওয়ার চেষ্টা তাহলে আর করব। সময় নষ্ট করব না, কেননা আমরা চাই না বঞ্চিত হতে। দাদাকে পেয়েছি, এরপরে কি শোনাচ্ছেন? এরপরে আমি গানে যাব। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে নমস্কার বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি, সংলাপ দাস। হ্যাঁ বলুন। যদি দুটো গানের রিকোয়েস্ট থাকবে। একটা হলো মনোময় স্যারের যদি একটা গান গাওয়া যায়। বেশ, একটা তো বললাম, আরেকটা অবশ্যই রাখবো তাহলে। আর একটা যদি দাঁড়িয়ে আছো তুমি গানের ওপারে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত তো আমরা শেষ করলাম, মানে আমি এখন আধুনিক গান করছি। হ্যাঁ একেবারেই ধন্যবাদ। বেশ, চেষ্টা করবো। হ্যাঁ, শিল্পীদের তো প্রচুর ইয়ে থাকে, আমরা দাদাকে যদি আরেকদিন পাই, আমরা এই অনুরোধের আসরটা আরেকদিন বসাবো, কারণ সমস্ত অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমরা যে গানে যাচ্ছিলাম, বেশ, তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা গান, খুব বিখ্যাত গান, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানে আমি পরে আসছি। আমি তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা গান, কাজল নদী জলে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ যে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ যে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। সাজের আকাশে এত রং কে গো ছড়ালো, মনের বীণায় এত সুর কে গো জড়ালো। সাজের আকাশে এত রং কে গো ছড়ালো, মনের বীণায় এত সুর কে গো জড়ালো। কারে মালা দেবে বলে অজরে বকুল পরে ঝরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ যে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ যে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষণ, স্মৃতির কমল ঘিরে ঘিরে, যে পাখি হারাইনির সুদূর আকাশে, সে কি আসে কবু ফিরে। মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষণ, স্মৃতির কমল ঘিরে ঘিরে, যে পাখি হারাইনির সুদূর আকাশে, সে কি আসে কবু ফিরে। শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে, কে গো সারা দিয়ে যাই স্বপ্নের আবাসে। শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে, কে গো সারা দিয়ে যাই স্বপ্নের আবাসে। তার লাগি দুলে ওঠে ক্ষণে ক্ষণে থর থর এগিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ যে, আখি দুটি ওঠে জলে
ভরিয়া কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে প্রদীপ ভাষাও তারে সরিয়া সোনার বরণী মেয়ে বলো তার পথ যে আখি দুটি ওঠে জলে ভরিয়া। তীব্র দাবদাহ কিন্তু তারপরেও এই গানের শীতলতা মনটাকে ভরিয়ে দেয়। আজকে বিশ্বজিৎ দা রয়েছে আর বিশ্বজিৎ দা একের পর এক সুন্দর গান দর্শকদের যেমন মন ছুঁয়েছে আমাদের প্রত্যেকের মন ছুঁয়েছে। তাই তো দর্শক বন্ধুরা এত ফোন করছেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নিতাই দা আজকে খুব দেরিতে ফোন করলেন। আচ্ছা, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। নমস্কার, সুপ্রভাত জানাই বিশ্বজিৎ দা আপনাকে। নমস্কার আপনাকে। যন্ত্রসঙ্গীতে যারা সহযোগী আছে তাদেরও সবাইকে নমস্কার, সুপ্রভাত জানাই। আমি দুটি গানের অনুরোধ করব, যদি সম্ভব হয় করবেন। একটি তালাত মোহাম্মদের উপরেই দোহাই তোমার কি হবে তোমার, আর আরেকটা হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়ের গান সলিল চৌধুরীর সুরে পল্লবিনী ও সঞ্চারিণী, যদি সম্ভব হয় করবেন। বেশ, তা আমি তালাত মোহাম্মদের আরেকটি গান আমি আপনাকে শোনাবো। হ্যাঁ, ওই গানটি এই মুহূর্তে শোনাতে পারছি না, কিন্তু আমি অন্য একটা গান শোনাবো আপনাকে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা আর কথায় যাব না, কারণ এত অনুরোধ আসছে, এরপরে যদি আমি কথা বলি সবাই আমার উপর রেগে যাবে। কি গান শোনাচ্ছেন এখন? আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা খুব পরিচিত গান শোনাচ্ছি, তোমার সঙ্গে দেখা না হলে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কয়লা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল কয়লা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে।
বয়েছে ধুধু এক মরু যেন নদী হয়েছে ঢেবে ঢেবে উঠাল পাথাল সুখে বয়েছে দিন রাত কেটে গেছে মনে ধরেনি কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি দিন রাত কেটে গেছে মনে ধরেনি কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি তুমি আখর না চেনালে আজও কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিলে তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে তোমার সঙ্গে দেখা না হলে তোমার সঙ্গে দেখা না হলে অসাধারণ। যে বিষয়টা বলছিলাম, এই যে এত শিল্পীর সমৃদ্ধ করেছে আমাদের বাংলাকে, এবং যার নামটা আজকে সকাল থেকে রবি ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন শিল্পীদের মানে সঙ্গীত পরিবেশন করছেন বিশ্বজিৎ দা। তবে বঙ্গ সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার কথা একটু বলতে ইচ্ছা করলো। এবং তিনি এমন একজন মানুষ, তার কবিতা বা তার গানের মধ্যে আমরা বিদ্রোহের ছোঁয়াচ পাই। আমরা তাকে বিদ্রোহী কবি নামেও জানি, এবং আমরা জানি যে মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি সেই সেনাবাহিনী সেই কাজ ত্যাগ করেন। কিন্তু তার বিষয়ে একটা মজার তথ্য আছে। আপনারা জানেন এই কাজী নজরুল ইসলাম ভীষণ রংচঙে পোশাক পরতে পছন্দ করতেন, চটকদার পোশাক পরতে। এবং তাকে যখন প্রশ্ন করা হতো তিনি কেন এই ধরনের পোশাক পরতে ভালোবাসেন, তিনি বলতেন রং মানুষকে আকৃষ্ট করে। একটা শিল্পীর সব থেকে বড় জিনিস হচ্ছে তার শিল্পের মাধ্যমে, তার সত্তার মাধ্যমে অন্য সবার মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। এবং তার গুণ বা তার যে সৃষ্টিশীলতা অবশ্যই অনস্বীকার্য, তা তো মানুষকে আকৃষ্ট করে যাবে আজীবন। কিন্তু তার বক্তব্য ছিল মানুষের বাহ্যিক জিনিসটা সবসময় রঙিন থাকা উচিত, যা কিন্তু মানুষের মনটাকেও রঙিন করে রাখে। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? ফোনের ওপারে কে রয়েছেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং সত্যি ভীষণ খারাপ লাগে দর্শক বন্ধুরা যখন এত চেষ্টা করে ফোন করেন এবং যান্ত্রিক গোলযোগের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি না। তবে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন, কেননা আপনারা ছাড়া আমাদের গানে গানে লাইভ সম্পূর্ণ না। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি চাঁদপুর থেকে রঞ্জিত বিশ্বাস বলছি। হ্যাঁ, বলুন। বলছি মনোময় স্যারের যদি কোনো গান শোনানো যায়। একেবারে আপনাদের অনুরোধ, শিল্পী রাখার চেষ্টা করবেন, প্রচুর হ্যাঁ চেষ্টা করবেন, কেননা এর পরেও কিন্তু প্রোগ্রাম খুব ভালো লাগছে ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ। এবং এটাই ভালো লাগাটাই তো আমাদের ইন্সপিরেশন যোগায়। আমাদেরকে ফোন সঙ্গ দিচ্ছে তারাও তাদেরকেও আমার নমস্কার।
একেবারেই কেননা যারা সঙ্গত দিচ্ছেন অবশ্যই তাদের ছাড়া তো আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং এই যে বিশ্বজিৎ দা এত সুন্দর সুন্দর গান করছেন, তার সঙ্গে মিউজিশিয়ান দাদারা এত সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। আর শুধুমাত্র মিউজিশিয়ান দাদা বললেই হবে না, কেননা ওপারে যারা রয়েছেন মানে পিসিআর, এমসিআর, মেকআপ আর্টিস্ট, ডেস্ক, সবার একত্রিত এই পরিশ্রমের ফলাফল কিন্তু এই গানে গানে লাইভ। আর সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হলে আপনারা, তাই আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। এরপরে আর কথা বাড়াবো না, চলে যাব গানে। দাদা কি শোনাচ্ছেন? এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আর একটা স্বল্পশ্রুত গান। একেবারে কোনো কোনো দিন সূর্য ওঠার আগে হয়তো সকাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন সূর্য ওঠার আগে হয়তো সকাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন জোনাকি জালে পথ খোঁজার মশাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন সূর্য ওঠার আগে হয়তো সকাল, কোনো কোনো দিন। সেদিন সময় বড় অসহায়, কি করে যে মন তার কথা ভুলে যায়, সেদিন সময় বড় অসহায়, কি করে যে মন তার কথা ভুলে যায়, সেদিন ঢেউ দোলায় তরুণী মাতাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন সূর্য ওঠার আগে হয়তো সকাল, কোনো কোনো দিন। কোনো কোনো দিন আকাশটা মনে হয় আরো বেশি নীল, সে দেশে ধরা দেয় কবিতার মিল, কোনো কোনো দিন আকাশটা মনে হয় আরো বেশি নীল, সে দেশে ধরা দেয় কবিতার মিল, খুশির কারণ মন খোঁজে না, অনুরাগ বিনারা বাঁশি বোঝে না, খুশির কারণ মন খোঁজে না, অনুরাগ বিনারা বাঁশি বোঝে না, বাজাতে হয় না বাজে সুর লয় তাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন সূর্য ওঠার আগে হয়তো সকাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন জোনাকি জালে পথ খোঁজার মশাল, কোনো কোনো দিন, কোনো কোনো দিন, কোনো কোনো দিন। অসাধারণ। বিশ্বজিৎ দা যেভাবে
আজকে সকাল থেকে আমাদেরকে এত সুন্দরভাবে গান শোনাচ্ছেন, এবং আপনাদেরকে বলছি আপনাদের মধ্যে অনেকে আছেন প্রতিভাবান শিল্পী। তারাও যদি মনে করেন যে এইভাবে গানে গানে লাইভে আসবেন এবং আপনার প্রতিভা তুলে ধরবেন, যারা নতুন শিল্পী তারা হয়তো ভাবছেন আমরাও কি যেতে পারি, একদম গানে গানে লাইভ আপনাদের প্রত্যেকের জন্য। আপনি মনে করলেই আপনি এগিয়ে চলতে পারেন। তাই আপনার প্রতিভা যদি তুলে ধরতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে আপনারা আমাদের 9836323248 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আরো একবার নাম্বারটা জানিয়ে দিই, 9836323248 এই নম্বরে যোগাযোগ করুন। এবং কি বলতে পারে, আগামী দিনে আপনি হয়তো গানে গানে লাইভের পরবর্তী শিল্পী হতে পারেন। তাই দেরি না করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আজকে বিশ্বজিৎ দা এরপরে কি শোনাচ্ছেন? একজন অনুরোধ করেছিলেন তালাত মাহমুদের গান করার জন্য। আচ্ছা, আমি অন্য একটা গান গিয়ে শোনাচ্ছি। আচ্ছা, একবার একটু থামাবো, কেননা দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আপনাদের সকালে শুভেচ্ছা সবাইকে। সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ বাবুকে অনেক শুভেচ্ছা। অনেক। আর আপনাদের যন্ত্র সঙ্গীত শিল্পী যারা আছেন তারা নিজ গুণে অনেক বড় বড় শিল্পী এরা। আর আমি শ্যামল ঘোষ বলছি। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, এবং এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা এবার চলে যাব শিল্পীর কাছে, এবং আজকে ভীষণ যান্ত্রিক গোলযোগ হচ্ছে, জানি না কি কারণে, তবে আমাদেরও ভীষণ খারাপ লাগে যখন আপনাদের সঙ্গে কথা বলতে পারা যায় না। কি শোনাচ্ছে? রূপের ওই প্রদীপ জেলে। একদম। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, অনুপুর না বাজালে কারো বাসিতে, ও হাসি না মেশালে কারো ঘাসিতে। অনুপুর না বাজালে কারো বাসিতে, ও হাসি না মেশালে কারো ঘাসিতে। তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, তোমার ওই সোনার ফাগুন যদি কেউ না থাকে দেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে। এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে। রঙিন ওই দিনগুলি কি এমন রবে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে আর। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না গেলে মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার।
জেলে কি হবে তোমার? এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই শহর থেকে আরো অনেক দূরে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই, চলো দূরেই কত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরা। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই ফেরারি মন যদি খোঁজেই কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু। এই ফেরারি মন যদি খোঁজেই কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু। সেই অন্তবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। 1969 সালে প্রথম কদম ফুল এই সিনেমায় এই গানটি
প্রকাশিত হয়েছিল এবং সেখানে মান্নাদের কণ্ঠে এই গান ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু তার থেকে বড় বিষয় হলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাপস দা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, তার এক ব্যাপক স্মৃতি রয়েছে, কিন্তু আমরা বলতে চাই না গানে গানে লাইভের স্বার্থে, কেননা আচমকা যদি বাড়ি গিয়ে হাত পা ভেঙে যায় আমাদের গানে গানে লাইভ হ্যাম্পার হবে, আমরা তাই এসব প্রসঙ্গ তুলে ধরতে চাই না, তাই কথাও বাড়াবো না, এরপরে চলে যাব। আজকে বোধহয় বিশ্বজিৎ দা মনে মনে ভাবছে আমরা কোথায় এসে পড়লাম। তো আমরা যাব, কিন্তু তার আগে আরো একটা বিষয় বলে দিই দর্শক বন্ধুদের। আমরা তো গানে গানে লাইভে যে প্রসঙ্গ বললাম যে গানে গানে লাইভ আমরা হ্যাম্পার করতে চাই না। গানে গানে লাইভে প্রত্যেক দিনই আমরা গুণী শিল্পীদের নিয়ে আসি, যেমন আজকে বিশ্বজিৎ দা এসেছেন, আগামীকালও কিন্তু গুণী শিল্পী রয়েছেন। কে রয়েছেন? আগামীকাল গানে গানে লাইভে থাকছেন শিল্পী ঈশিতা রায় চক্রবর্তী, তাই কেউ মিস করবেন না। আগামীকালও কিন্তু গুণী শিল্পী তার গুণের মাধ্যমে গানে গানে লাইভকে ভরিয়ে তুলবে। এরপরে চলে যাব বিশ্বজিৎ দার কাছে। বিশ্বজিৎ দা, প্রথমেই জিজ্ঞাসা করবো, এই যে আমরা এই করছি, এই পাগলামো করছি, মানে কোথাও কি মনে হচ্ছে যে স্কুলের থেকে কোথাও কম নয়? দেখুন, এটা তো আমার একটা মনের খোরাক। না মানে আমরা আমাদের পাগলামোর কথা বলছি, আপনাকে সেটা সহ্য করতে হচ্ছে। আমিও তো এক পাগল। তাহলে এবার পরবর্তীতে কি গান শোনাচ্ছেন? বিশ্বজিৎ দা সত্যি যেরকম অ্যাকচুয়ালি বিশ্বজিৎ দা কষ্ট হওয়ার কথা না, কারণ বিশ্বজিৎ দা নিজেও তো শিক্ষক এবং এরকম অনেক দুষ্টু বাচ্চাদের সামলান, তো আমাদের এই সহ্য করতেই হচ্ছে। পরবর্তী গানে আমরা চলে যাব শ্যামল মিত্রের একটা বিখ্যাত গান। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। যে ফাগুন যাই চলে সে আসে না ঘরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সারা পায় তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সারা পায় তুমি কি আসবে বলে। বুঝি না এ কি খেলা,
যায় ফুল মেলা, বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা, ভ্রমরা গুনগুনিয়ে আসে না ওরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। সত্যি এই সমস্ত গান একেবারে বলা যেতে পারে এভারগ্রিন সং, আর এই গানগুলো কোনোদিনই পুরনো হওয়ার নয়, কেননা যে কোনো সময় যখন এই গানগুলো গাওয়া হয় একেবারে অনুষ্ঠান যেন জমে ওঠে। আর আমরাও কিন্তু গুটি গুটি পায়ে একেবারে বলা যেতে পারে শেষের দিকে এগিয়ে চলেছি, কেননা সকাল থেকে যে জার্নি আমাদের শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু দর্শকরাও প্রচুরভাবে খুব সুন্দরভাবে আজকে সকাল থেকে আমাদের সঙ্গে মেতেছিলেন। আর সত্যি কথা বলতে বিশ্বজিৎ দা এত সুন্দরভাবে একের পর এক, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো আধুনিক গান, কিছু কিছু গান তো একেবারে আনকমন, সচরাচর শোনা যায় না, এই ধরনের এত সুন্দরভাবে কম্বিনেশনটা করেছে যে প্রত্যেকের মানে মিউজিশিয়ান দাদারাও বলছেন প্রত্যেকের মন এত সুন্দরভাবে ছুঁয়েছে না, যে অনুষ্ঠানটা যে কোথা থেকে একেবারে শেষের পথে এগিয়ে গেল বোঝাই গেল না। এবং সব থেকে বড় কথা, আপনাদের কিন্তু মন খারাপ করার কোনো জায়গা নেই, কেননা আপনারা নিশ্চয়ই জানেন, যারা পুরনো বন্ধু তারা তো জানেন, আর যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি, গানে গানে লাইভের পর কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাপার থাকে, ফেসবুক পেজ, গানে গানে লাইভ ফেসবুক পেজ। তো যারা রোজ থাকেন তারা তো থাকবেনই, এবং যারা নতুন তাদেরকে বলবো গানে গানে লাইভ ফেসবুক পেজে গিয়ে আপনারা কিন্তু লাইভ অপশনে যাবেন, এবং সেখানে কিন্তু আপনারা সবাই থাকবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন, এবং ফেসবুক পেজেও কিন্তু আমরা একই রকম ভাবে উপস্থিত থাকবো, একই রকম ভাবে কিন্তু বিশ্বজিৎ দা আপনাদের সামনে তার এত সুন্দর প্রতিভা আবারও কিন্তু তুলে ধরবেন। আর কথা বাড়াবো না, কেননা একেবারেই তো শেষের পথে চলে এসেছি, আর হয়তো একটা কি দুটো গান আমরা শুনতে পারবো। তো এবার বিশ্বজিৎ দার কাছে যাবো। বিশ্বজিৎ দা এবার কি শোনাচ্ছেন? এবারে আমার গুরু মনোময় ভট্টাচার্যের গাওয়া জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ও সুরে এই গানটি। ও বাসি দোহাই দোহাই পায়ে পরি ভাই, বেসুর বাজিস না। ও বাসি দোহাই দোহাই পায়ে পরি ভাই, বেসুর বাজিস না। বসে আছে ওই যে সবাই, বসে আছে ওই যে সবাই, শুনবে বলে ওই কথা, মনে করে তুই আমায় এমন কলঙ্ক দিস না, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাসি দোহায় দোহায় পায়ে পরি ভাই, বেসুর বাজিস না। তোর তো আছে একলা ঘর, যেখানে কেউ নেয় না খবর। তোর তো আছে একলা ঘর, যেখানে কেউ নেয় না খবর। সেথায় বসে যা খুশি কর, সেথায় বসে যা খুশি কর, মেটারে তৃষ্ণা এখন
বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহায় পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। এ জীবন বৃন্দাবনে খুশির বড় টানাটানি, এ জীবন বৃন্দাবনে খুশির বড় টানাটানি, যমুনার ধারায় ধারায় বিরূপ ঢেউয়ের কানাকানি। কিছু কিছু দুঃখ আছে থাকে একা বুকের কাছে, কিছু কিছু দুঃখ আছে থাকে একা বুকের কাছে, আনবুকে সে কিসে বাঁচে, আনবুকে সে কিসে বাঁচে, বুঝেও বুঝিস না, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহায় দোহায় পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। বসে আছে ওই যে সবাই, বসে আছে ওই যে সবাই, শুনবে বলে ওই কথা, মান করে তুই আমায় এমন কলঙ্ক দিস না, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোগায় দোগায় পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না, বেসুর বাজিস না, বেসুর বাজিস না। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর সত্যি এই গানটা একটা আলাদাই মাত্রা আছে। আমরা কিন্তু একেবারে গানে গানে এই জার্নিতে একেবারে শেষ পথে, মানে একবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আর সত্যি কথা বলতে এই যে জার্নিটা সকাল থেকে যে শুরু হয়েছিল তা কিন্তু একটা অন্যরকম মাত্রা। বাইরে তীব্র দাবদাহ, কিন্তু এই ঘরের যে পরিবেশটা সেটা কিন্তু একেবারেই মজার, একেবারেই অন্যরকম। বিশ্বজিৎ দা এসেছেন এবং এরকম একটা গুণী মানুষকে পেয়ে আমরা সত্যি ভীষণভাবে আপ্লুত। এবং যেভাবে দর্শক বন্ধুরা আজকে যেভাবে এসছেন, আজকে কেন বলবো, প্রত্যেক দিনই আপনারা যেভাবে আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা গানে গানে লাইভটাকে এত সুন্দরভাবে তুলে ধরতে পারি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এতটা অনুপ্রাণিত করেন, তাই বোধহয় আমরা এত সুন্দরভাবে এগিয়ে যাই। একবারে শেষ গান শুনবো, কিন্তু তার আগে আমরা শেষ গানে যাব। তবে আপাতত আমরা বোধহয় দুটো গান শুনতে পারবো। তো এখন আমরা গানে চলে যাই। এটাও জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে এবং লেখায় একটা গান। আমার স্বপন কিনতে পারে, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলা
আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আহার দিয়ে ধরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আহার দিয়ে ধরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই। আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে আছি, দরিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি। আমায় ধরে বেঁধে রাখে এমন সে কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই, এমন আমির কই, এমন আমির কই। অসাধারণ। তবে ভীষণ বলতে খারাপ লাগছে, আমরা কিন্তু একেবারেই শেষের পথে চলে এসেছি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আরো একটা গান ছোট্ট করে শুনতে শুনতে, কেননা সময় একেবারেই নেই, কিন্তু বিশ্বজিৎ দা এত সুন্দরভাবে পরিবেশন করছেন, গানটাকে খুব ছোটভাবেই আমাদেরকে শুনতে হবে এবং ছোট্ট করে শুনতে শুনতে বিদায় নেব। কিন্তু তার আগে মিউজিশিয়ান দাদাদের বলবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য, এবং মিউজিশিয়ান দাদাদের জন্য অবশ্যই একটা হাততালি তো হয়েই যায়। আর অবশ্যই বিশ্বজিৎ দা এত সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কিরকম লাগলো আমাদের অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগলো। সবথেকে বড় ব্যাপার, এই গুণী মিউজিশিয়ান এনাদের সঙ্গে আমি এরকম গান করার কোনো সুযোগ পাবো আমি কোনোদিনও ভাবিনি। আমি নিজেকে খুব আসলে গুণীর প্রশংসা করছে, কে গুণী কে গুণী না সেটাই সত্যি সত্যি আমাদের এই অনুষ্ঠানটা এত গুণী মানুষের উপস্থিতি যে বলাই বাহুল্য। আর দর্শক বন্ধুদের বলবো আপনারা সবাই খুব ভালো থাকবেন, এইভাবেই গানে গানে লাইভকে এগিয়ে নিয়ে যাবেন। এরপরে শেষ গান দিয়ে আমরা বিদায় নিচ্ছি। খুব ছোট্ট করে শুনবো দাদা, কেননা সময় একদমই নেই। দিশাহীন
চোখে খুঁজে যাই, শুধু খুঁজে যাই কি আশা। এ শহর বড় চেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে নামা। দিশারি চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে নামা। চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। যেতে চাই, মন পেতে চাই, স্নেহ ভরা সে পরশ আবার। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। যেতে চাই, মন পেতে চাই, স্নেহ ভরা সে পরশ আবার। দিশারি চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে আজ, শুধু অবুঝ বোবা কান্না। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে আজ, শুধু অবুঝ বোবা কান্না। দিশারি চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড়